হাবিবা আসতে চাই যে এরকম আলোচনা আছে যার কত মব হলে মব থামবে, এটি একটা আপনার কাছে প্রশ্ন। পাশাপাশি যারা মব করছেন, নেতৃত্ব দিচ্ছেন বা পিছনের ইন্ধন দিচ্ছেন, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে। কখনো কখনো কোনো রাজনৈতিক দলের যে জাতীয় পর্যায়ে যে স্লোগান, সেই মব করার সময় সেই স্লোগানও যখন আমরা শুনি, তখন তো মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং আলোচনা যারা শুনছেন তাদের সবাইকে। মব কালচার বিষয়টা আসলে আমি একটু তুষার ভাইয়ের একটা কথা একটু রেফারেন্স ধরে বলি। 5ই আগস্টের পরে যেটা ঘটেছিল ওই সময়টা আমাদের একটু মনে করতে হবে। অলমোস্ট 1 বছর হতে চললো, আর 1 মাস পরেই আমরা সম্ভবত 1 বছর মানে পূর্ণ হবে। 5ই আগস্টের পরে প্রকৃতপক্ষে দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, প্রকৃতপক্ষে কোনো জায়গাতেই ছিল না। এই কারণে নয় যে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, এই কারণে যে ফ্যাসিস্ট সরকার বা মাফিয়া সরকার যে টিকে ছিল এবং তাদের যে লেয়ারগুলো সবচেয়ে ফ্রন্ট লেয়ারে যারা সর্বোচ্চ ভিলেন এই জাতির সামনে হয়েছে, যারা সরাসরি গুলি ছুড়েছে, যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তারাই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে জনগণের সাথে তাদের যে ট্রাস্ট এবং তাদের যে একটা মিনিমাম রিলেশনশিপ, ওটা যেটা আসলে কোনোভাবে খুবই ক্ষয়িষ্ণুভাবে টিকেছিল আওয়ামী ঘরানার লোকজনদের জন্য, এই সম্পর্ক কিন্তু বড় বহু আগেই নষ্ট হয়েছে। বাংলাদেশে ক্রমশ বিরাজনীতিকরণ হয়েছে 16-17 বছরে। বিরাজনীতিকরণ করতে যে আপনার দমন পীড়ন বেড়েছে এবং তখনই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দানবের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারপরে যেটুকু ক্ষীণভাবে টিকে ছিল আওয়ামী ঘরানা এবং আওয়ামী বাস্তবতার মানুষের জন্য, তাদের জন্য ওটা ভেঙে গেল। এরপরে এদের পক্ষে সুযোগই ছিল না যে তারা কোথাও থাকবে। আপনি যদি মনে থাকে, প্রতিটা পাড়া পাহারা দিয়েছিল আমাদের তরুণেরা। আমাদের সবারই মনে আছে যে আমাদের ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের তরুণেরা। এই জিনিসগুলোর এক ধরনের বিলঙ্গিংনেস ডেভেলপ করেছিল, যেটা অ্যাবসেন্স অফ ল এনফোর্সিং এজেন্সিজ, তাদের মধ্যে একটা ফিলিং অফ মানে কি বলে, একটা গার্ডিয়ানশিপ এসে গেছিল। ওই সময় বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মানে টুলগুলোকে, স্পেশালি 8ই আগস্টে ক্ষমতা গ্রহণের পর ইন্টারিম সরকারের সবচেয়ে বেশি যুদ্ধ করতে সম্ভবত হয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে। এটা আমরা বুঝি, কিন্তু তারপরেও এই বিষয়গুলো আসলে হ্যান্ডেল করার মতো তখন ক্যাপাসিটিটা ছিল না। যেটা আমি জাস্ট তখনকার কথাটা বলছি। ফলে এখনকার বাস্তবতা যেটা হচ্ছে, এখন তো রাজনীতি চলছে। এখন যেটা হচ্ছে আপনার বহুমুখী কারেন্ট চলছে। এখানে দুটো ঘটনা আছে। আমি স্পেসিফিক ঘটনা যেটা নিয়ে আপনারা বলছেন সেটাই বলি আপনাকে। এটা একটা মামলা করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মামলা করেছে। এই মামলার আসামি তিনি বাসায় ছিলেন। এই মামলা হয়েছে, আমাদের সময় তো মামলা হতো, এমনকি মামলা হতো না, ওয়ারেন্ট ইস্যু হয়ে যেত ভাইয়া। এবং আমাদের এলাকায় যদি একটা অকারেন্স হতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন বা ওই আগের সরকারের সাথে যুদ্ধরত প্রতিটা দলের নেতাকর্মীরা তারা বাড়ি থেকে পালিয়ে যেত। একটা মামলা হয়েছে, তিনি বাসায় ছিলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ মানে ফার্স্ট দায়টা হচ্ছে এখানে যে অ্যারেস্ট হননি কেন তিনি? যেই মামলাতে যখন জনগণ তাকে সোপর্দ করলো, জনগণ বা সুনির্দিষ্ট কিছু আরো তাদের প্রত্যেকের ছবি আছে, ভিডিও ফুটেজ আছে, একজন অ্যারেস্ট হয়েছেন, সেখানে মানে অনেকের সংশ্লিষ্টতা সেখানে আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই ভদ্রলোক মানে যার নামে একটা মামলা হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে ভদ্রলোক বাসায় ছিলেন কিভাবে? এই জায়গাটায় অনেক কিছু যখন রাষ্ট্রযন্ত্রে গ্যাপ আছে, অফকোর্স গ্যাপ আছে। দ্বিতীয়ত তার বাসার ঠিকানা এবং তার বাসায় একটা মব ডেভেলপ করে তাকে তুলে আনা। দেখুন, দুটো কথা মনে রাখবেন যে আরেকটা অদ্ভুত ধরনের প্র্যাকটিস সারা বাংলাদেশ জুড়ে চলছে। সেইটা হলো যে হঠাৎ করে আমরা তৌহিদি জনতাদের আবির্ভাব দেখছি, এমন সব স্লোগান, এমন সব মানে বয়ান নিয়ে। আপনি যে বললেন যে যারা মবে গিয়েছেন তারা সুনির্দিষ্ট দলের হয়ে স্লোগান দিয়েছেন বা আমার দলের কিংবা স্লোগান দিয়েছে, সেটা বিএনপিকে অস্বস্তিতে ফেলার জন্যও দিতে পারে। মানে দিয়েছেন তো সেটা আমরা বলছি। এটা ধরেন নারায়ে তাকবীর স্লোগান দিতে পারে, যে কোনো মানে স্লোগানই তারা দিতে পারে। স্লোগানের মূল উদ্দেশ্য তো সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে সেই বয়ানগুলো প্রতিষ্ঠিত করা যে আগেই তো ভালো ছিল, অন্তত জঙ্গিবাদ ছিল না, আগেই তো ভালো ছিল, অন্তত মব কালচার ছিল না। এই ধরনের আপনাকে মনে রাখতে হবে ভাইয়া যে বাংলাদেশ থেকে যেই ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে সেটা তো টিপ অফ দ্য আইসবার্গ, খুব ছোট্ট একটা অংশ কিন্তু কেবল চলে গেছে। এই যে বাকিরা যারা আছেন, যাদের হাতে এই ব্যাপক অর্থ, ইভেন কিছু আর্মসও, এই লোকগুলো কোথায় আছেন? তাদের সার্বক্ষণিক কাজ
কাজটা এখন কি? অস্থিতিশীল করে রাখা, বর্তমান ইন্টারিম সরকারের প্রতি জনগণের আস্থাটাকে নষ্ট করা, এবং যেখানে যেখানে ইন্ধনের সুযোগ আছে, আসলে ভুলে গেলে তো চলবে না, এই জনপ্রশাসন, এই পুলিশ প্রশাসন, ইনারা কারা? ইনাদের যেই যতগুলো মানুষ ইনভলভ হয়েছিলেন সেই সময়ে কিংবা সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন, তারা কি সকলেই সরে গেছেন তাদের পদ থেকে? এই যে আপনারা ওয়ারেন্ট ইস্যু হওয়া, সঠিক সময়ে অ্যারেস্ট না হওয়া, অ্যারেস্ট চলাকালীন এক ধরনের মব তৈরি করা, এটা শুধু কিন্তু মবের একমাত্র ঘটনা নয়।